নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমে দুপুরবেলা যদি ভাতের পাতে এরকম একটা আম বাটায় টক ঝাল মোরলা মাছ থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। আজ আমি আপনাদের দেখাবো খুব সামান্য মশলায় জিভে জল আনা একটি ইউনিক কাঁচা আম বাটায় মৌরলা মাছের টক ঝাল। মৌরলা মাছের টক ঝাল করার জন্য দেখুন আমি এখানে 300 গ্রাম মৌরলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে মেখে নেব আর 10 থেকে 15 মিনিট রেখে দেব এভাবে লবণ হলুদ মেখে। এতে করে কি হবে, মাছের ভেতরে মশলাটা ঢুকবে, রান্নার পর মাছগুলো খেতে ভালো লাগবে। ভাজা মাছের থেকে কাঁচা মাছের যদি এভাবে লবণ হলুদ মেখে রাখা হয় তাহলে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যেতে পারে। মাছগুলোর মধ্যে লবণ হলুদ মেখে সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখুন এরকম একটা কাঁচা আম এভাবে খোসা ছাড়িয়ে ছোট ছোট পাতলা করে কেটে রেখেছি। এবার কেটে রাখা কাঁচা আম নিয়ে নিচ্ছি মিক্সচার জারে। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ সর্ষে, আপনারা চাইলে কালো সর্ষেও দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আমি এখানে 4টে দিয়েছি, যেহেতু ছোট ছোট আপনারা ঝাল বুঝে যোগ করবেন। দিয়ে দিচ্ছি একটু লবণ, এতে করে সর্ষেগুলো আর তেতো হবে না আর বাটাও হবে খুব সুন্দর। এবার পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি করে বেটে নেব। দেখুন এভাবে বেটে নিয়েছি। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই সব থেকে বেশি ভালো হবে। তেলও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, এতে করে আমরা যখন মাছগুলো ভাজবো কড়াতে একদমই লেগে যাবে না। দেখুন তেল একেবারে ধোয়া ওঠা পর্যন্ত গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মাছ, তবে সবগুলো মাছ একবারে দেব না, অল্প অল্প করে মাছগুলো 2 থেকে 3 বারে ভাজতে হবে। একবারে বেশি পরিমাণে মাছ দিয়ে দিলে মাছগুলো ভেঙে যাবে। আর মাছগুলো দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করতে হবে। তারপর এইভাবে উল্টে দিয়ে আরও 1-1.5 মিনিট ভেজে নিতে হবে। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। যেহেতু কাঁচা আম বাটা দিয়ে রান্নাটা করব, মাছগুলো হালকা ভাজলেই বেশি ভালো লাগবে খেতে। দেখুন প্রথম ব্যাচের মাছগুলো আমি এইভাবে ভেজে তুলে নিয়েছি। প্রথম ব্যাচেরগুলো যেভাবে তুলেছি দ্বিতীয় ব্যাচেরগুলো ঠিক একইভাবে ভেজে তুলব। দেখুন দ্বিতীয়বারের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরা আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলার জার ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আপনারা ঝালটা বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে কষিয়ে নেব, তবে খুব বেশি সময় কষাতে হবে না, যেহেতু সর্ষে দেওয়া রয়েছে, কাঁচা আম রয়েছে, খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই। 1 থেকে 1.5 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নিলেই খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। দেখুন মশলাটাকে প্রায় 1-1.5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। জলের পরিমাণ আপনারা যেমন ঝোল রাখতে চান সে বুঝে দেবেন। আমি একটু মাখো মাখো করব, 1 কাপ পরিমাণ জল দিয়েছি। এবার মিশিয়ে নিয়ে একটু ঢেকে দেব। দেখুন ঢেকে দিয়ে প্রায় 2-3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। আরও একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেব সামান্য একটু চিনি, যেহেতু কাঁচা আম দেওয়া রয়েছে সামান্য পরিমাণে একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। এবার আরও একবার মিশিয়ে নিয়ে ঢেকে দেব আর প্রায় 3-4 মিনিট
একটু ঢেকে রান্না করে নেব। দেখুন ঢেকে দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল আর 2টো কাঁচা লঙ্কা। এবার মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব আর ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর দেখুন একদম তৈরি দারুণ স্বাদে কাঁচা আম বাটায় মোরলা মাছের টক ঝাল গরম গরম ভাতের সাথে একেবারে জমে যাবে। এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো আজকের এই মোরলা মাছের রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন এরকমই ঘরোয়া সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।